আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 8 এর পার্ট B2 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 24। আর এর আগের ভিডিওতে আমি B1 পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি এই টপিকটা প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের টপিকের যে ইনস্ট্রাকশন সেটা আগে একটু আমরা পড়ে নিব। এখানে বলছে রিড দ্য সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন দ্য 8 স্পিচ বাবলস। সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো, ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য বা কথাও বলতে পারি আমরা। হ্যাঁ, অর্থাৎ এইখানে যে 8টা বাবল রয়েছে এবং যে বাবলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কথা রয়েছে, এই কথাগুলো বা এই সেন্টেন্সগুলো অথবা শব্দগুচ্ছগুলো পড়বা। তারপর কি করবা দেখো, পুট দ্যাম ইন দ্য রাইট অর্ডার টু রাইট ডাউন দ্য কনভারসেশন ইন ইউর নোটবুক। ওকে, এখানে দেখো এ রাইট মানে হচ্ছে সঠিক, আর এ রাইট মানে হচ্ছে লিখা। হ্যাঁ, রাইট ডাউন মানে হচ্ছে লিখা। তাহলে দেখো, পুট দ্যাম ইন দ্য রাইট অর্ডার, অর্থাৎ সঠিক ক্রম অনুসারে এগুলাকে তুমি সাজাবে প্রথমে, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা তোমরা আগে ঠিক করে নিবে যে কোন লাইনটা আগে আসবে আর কোনটা পরে আসবে। তারপর কি করবে, এই যে কনভারসেশনগুলো, হ্যাঁ, এখানে হচ্ছে একজন ক্রেতা আর একজন বিক্রেতার মধ্যে আমরা একটা কনভারসেশন বা কথোপকথন দেখছি, এবং সেটা তোমার নোট খাতায় লিখবে। নোটবুক মানে হচ্ছে নোট খাতা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। তো দেখো এখানে বাবলগুলোর মধ্যে কি কি দেওয়া আছে। প্রথমে বলছে, এখানে একটা দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, অর্থাৎ আমি একটা আইসক্রিম কিনতে চাই। তারপর বলছে যে হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত। এরপর বলছে যে হেয়ার ইউ আর, মানে এই নাও। এরপর বলছে এক্সকিউজ মি, মানে এই যে শুনছেন এরকমও বলা যায়, অথবা আমরা বইয়ের ভাষায় বলতে পারি যে মাফ করবেন, এরকম করে বলি। অর্থাৎ অপরিচিত কারোর সাথে যখন আমরা কথা শুরু করি তখন আমরা অনেক ক্ষেত্রে এইভাবে করে কথা বলে থাকি। তারপর দেখো এখানে এ পাশে বলছি ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। 20 টাকা, অর্থাৎ 20 টাকা। থ্যাংক ইউ, ধন্যবাদ। শিওর, দেয়ার ইউ গো, মানে এই নাও বা এগুলা এইখানে। এখন দেখো এইখানে আমরা টোটাল যে 8টা স্পিচ বাবল পেলাম, এই বাবলের মধ্যে 4টা হচ্ছে এই পাশে এই মেয়েটা বা এই ক্রেতা বলছেন, আর এই পাশের যে 4টা এটা হচ্ছে এই বিক্রেতা বলছেন। তো আমরা এখন এগুলাকে সিরিয়াল অনুসারে কিভাবে সাজাবো সেটা একটু দেখে নিব। আনসারটা লেখার আগে তোমরা এরকম করে বলতে পারো যে হেয়ার ইজ দ্য কারেক্ট ওয়ার্ডার, অথবা কারেক্টের জায়গায় তোমরা রাইট কথাটাও লিখতে পারো। ঠিক আছে, রাইট ওয়ার্ডার এবং কারেক্ট ওয়ার্ডার দুটাই হচ্ছে সঠিক ক্রম। তাহলে দেখো, অফ দ্য কনভারসেশন বিটুইন এ গার্ল অ্যান্ড আ সেলসম্যান, অর্থাৎ একজন বালিকা এবং একজন বিক্রেতার মধ্যে যে কথোপকথন সেটার একটা সঠিক ক্রম এখানে দেখানো হলো। তো এইভাবে করে লিখে তোমরা জিনিসটাকে সাজিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র চাইলে 1 2 3 4 এভাবে নাম্বারটাও লিখে তারপর হচ্ছে এই সেন্টেন্সগুলোকে সাজিয়ে নিতে পারো, অথবা চাইলে হচ্ছে গার্ল এবং সেলসম্যান দুইটা জিনিস উল্লেখ করে দিতে পারো। তাহলে একজন ক্রেতা আর আরেকজন বিক্রেতা দুজনের মধ্যে কে কোন কথাটা বলেছে সেটা বুঝতে বেশি সুবিধা হবে। তো এটা তোমাদের পছন্দ, তোমরা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারো। আমি দেখো এইভাবে সাজিয়েছি, আমি নাম্বারও দিয়েছি এবং কে কোন কথাটা বলছে, অর্থাৎ গার্লটা কোন কথা বলছে এবং সেলসম্যান কোন কথা বলছে সেটা উল্লেখ করে দিয়েছি। তো দেখো গার্ল বলছে যে এক্সকিউজ মি, মানে মাফ করবেন, বা আমরা এইভাবেও বলতে পারি যে এই যে শুনছেন। হ্যাঁ, তারপর সেলসম্যান বলছে 2 নম্বরে যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। বা যেহেতু ও একটা ছোট বাচ্চা, সেক্ষেত্রে আমরা তুমি কথাটা উল্লেখ করতে পারি আপনি না বলে, যে হ্যাঁ তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তখন গার্লটা আবার বলছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম। ওয়ান টু মানে হচ্ছে চাওয়া, আর বাই মানে হচ্ছে কেনা, অর্থাৎ আমি একটা আইসক্রিম কিনতে চাই। তখন সেলসম্যান বলছে শিওর, মানে অবশ্যই। দেয়ার ইউ গো, মানে এই নাও। দেয়ার ইউ গো মানে হচ্ছে এই নাও।
এরপর ওই মেয়েটা বলছে যে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ মানে হচ্ছে কত, অর্থাৎ এটার দাম কত বা এটা কত। সেলসম্যান উত্তর দিল যে 20 টাকা, অর্থাৎ 20 টাকা। এবার গার্ল বলছে হেয়ার ইউ আর, মানে এই নিন, অর্থাৎ টাকাটা সে দিল, দিয়ে বলল এই নিন। এরপর সেলসম্যান তাকে একটা ধন্যবাদ দিয়ে পুরা কনভারসেশনটা বা কথোপকথনটা শেষ করলো যে থ্যাংক ইউ এভাবে বলে। ওকে, তো তোমরা এইভাবে করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারো। এখন আমি আলোচনা করছি পেজ নাম্বার 25-এর পার্ট সি থেকে। প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিচ্ছি। এখানে বলছে ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস ওয়েন ইউ গো শপিং। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, হাউ মানে হচ্ছে কিভাবে, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, আর কোয়ান্টিটিস মানে হচ্ছে পরিমাপ। ওয়েন মানে হচ্ছে এখানে যখন হবে, আর গো মানে যাওয়া, শপিং মানে হচ্ছে কেনাকাটা। অর্থাৎ এখন তুমি বা তোমরা জোড়ায় জোড়ায় বা দুজন মিলে আলোচনা করবে যে যখন তোমরা কেনাকাটা করতে যাও তখন পরিমাপ সম্পর্কে কিভাবে কথা বলো, মানে কতটুকু পরিমাণের জিনিস লাগবে তোমার, সে ব্যাপারগুলো তোমরা কিভাবে বলো। তো সেই জিনিসটা কোয়ান্টিটিসের বাংলা অর্থ হচ্ছে পরিমাণ। Match the phrases in column A and the items in column B below to make an imaginary shopping list. ম্যাচ মানে হচ্ছে মিল করা, ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ, আইটেম মানে হচ্ছে দ্রব্য। অর্থাৎ কলাম এতে দেওয়া যে শব্দগুচ্ছ রয়েছে তার সাথে কলাম বিতে দেওয়া যে দ্রব্যগুলো দেওয়া আছে সেগুলোর কি করবে, মিল করবে। এই যে বিলো মানে হচ্ছে নিচে, এবং এই মিলটা তোমরা কেন করবে দেখো, টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট। ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, শপিং লিস্ট মানে হচ্ছে বাজারের তালিকা, মেক মানে হচ্ছে তৈরি করা। অর্থাৎ একটা কাল্পনিক বাজারের তালিকা তৈরি করার জন্য তোমরা নিচে যে কলাম এতে দেওয়া শব্দগুচ্ছ রয়েছে তাদের সাথে কলাম বিতে দেওয়া দ্রব্যগুলার মিল করবে। রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক। রাইট ডাউন মানে হচ্ছে লিখা, এবং কি করবে, এই তালিকাগুলো তোমার খাতায় লিখবে। ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দ্যান ওয়ান আইটেমস। অর্থাৎ এ পাশে যে ফ্রেজ বা শব্দগুচ্ছ রয়েছে এগুলা কি করতে পারে, এগুলা এ পাশের যে আইটেমগুলো রয়েছে এখানে একটারও অধিক দ্রব্যের সাথে মিলতে পারে। অর্থাৎ আমরা যে কোনো একাধিক জিনিস, আমরা একাধিক জিনিসের কি করতে পারি, পরিমাণটা কিন্তু একইভাবে বলতে পারি। আমি যেমন বলতে পারি যে আমার 1 কেজি চাল দরকার, চালটাকে আমি যেমন কেজি হিসাবে প্রকাশ করলাম, আমি কিন্তু আবার সেম ওয়েতে বলতে পারি যে আমার 1 কেজি ডাল দরকার, অথবা 1 কেজি আলু দরকার, 1 কেজি টমেটো। মানে এই যে দেখো, এই যে কেজি শব্দটাকে আমরা কি করতে পারি, কেজি শব্দটাকে আমরা অনেকগুলো শব্দের জন্য ব্যবহার করতে পারি, অনেকগুলো আইটেমের জন্য। তেমনি ধরো আমার যেমন 1 লিটার দুধের প্রয়োজন, দুধকে আমি যেমন লিটার দিয়ে প্রকাশ করছি, তেমনি তেলের কথাও যদি বলি তাহলে সেটাকেও আমরা লিটার দিয়ে প্রকাশ করছি। আবার পানির কথা যদি বলি যে আমার 1 লিটারের একটা পানির বোতল দরকার, বা আমার 1 লিটার সয়াবিন তেল দরকার, তো সেক্ষেত্রেও দেখো আমি সয়াবিন তেল বা পানি বা তোমার দুধ এই টাইপের জিনিসগুলোকে আমি কিন্তু লিটারে প্রকাশ করছি। তো সেই কথাটাই বলছে যে একটা শব্দ বা একটা ফ্রেজ অনেকগুলা আইটেমের সাথে মিলতে পারে। আমাদের প্রথম শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান অফ। অর্থাৎ এই যে ক্যান শব্দটা, এটা সাধারণত আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, যে বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্যানের মধ্যে পেয়ে থাকি। হ্যাঁ, যেমন কোকা কোলা, স্প্রাইট, এই জিনিসগুলো কি হয় ক্যানের ভিতরেই বিক্রি করে, তাই না? তো আমরা এটাকে মিলাতে পারি হচ্ছে এই যে লাস্টে যেটা আছে এই কোকের সাথে। তো আমি এই যে একটু ছোট করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আ ক্যান অফ কোক আমি পাশেই লিখে দিয়েছি যদিও। তারপর দেখো আ লোফ অফ, কি হবে, আ লোফ অফ ব্রেড। ঠিক আছে, এই যে ব্রেড এই বরাবরই আছে, আমরা জাস্ট হচ্ছে এভাবে মিলিয়ে দিব। তারপর বলছি যে আ প্যাকেট অফ, কি হতে পারে,
প্যাকেটে করে কিন্তু অনেক কিছু বিক্রি করে, যেমন ধরো হচ্ছে আমাদের যে ফেসিয়াল টিস্যুগুলো আমরা ব্যবহার করি ওই টিস্যুগুলোও কিন্তু প্যাকেটে বিক্রি করে। হ্যাঁ, তারপরে হচ্ছে চকলেট, হ্যাঁ চকলেটও কিন্তু আমরা প্যাকেটেই পেয়ে থাকি। সুতরাং এই যে দুইটা শব্দ এটা মিলবে হচ্ছে প্যাকেট অফের সাথে, ঠিক আছে। এরপর ধরো টিউবের সাথে কি মিলে, আর টিউব অফ আমি লিখেছি হচ্ছে টুথপেস্ট, তারপর আরেকটা লিখেছি হচ্ছে পেন্ট, অর্থাৎ এই যে পেন্ট আর হচ্ছে টুথপেস্ট। তো টুথপেস্ট আমরা টিউবের মধ্যে পেয়ে থাকি। এরপর ধরো এই যে বিভিন্ন ধরনের রঙগুলা, হ্যাঁ অ্যাক্রিলিক কালার বা অন্যান্য যে টাইপের কালারগুলো রয়েছে এগুলা কিন্তু অনেক সময় হচ্ছে টিউবের মধ্যে পাওয়া যায়। তো সেজন্য আমরা আর টিউব অফ টুথপেস্টও বলতে পারি অথবা আর টিউব অফ পেন্টও বলতে পারি। ওকে, তারপর দেখো হাফ আ কিলো অফ ড্যাশ। তো এই যে আধা কেজি কি বলছে, আধা কেজি কেক, হ্যাঁ কেকটা কিন্তু কিলো হিসাবে কিন্তু বিক্রি করে। তো সুতরাং হাফ আ কিলো অফ কেক এভাবে লিখতে পারি আমরা। আর পরেরটা খুবই সহজ, আর ডজন অফ এগস, হ্যাঁ এই যে এগের সাথে আমরা ডজনকে নিতে পারি, কারণ আমরা ডিম নর্মালি ডজন হিসেবে কিনে থাকি, অর্থাৎ 12টা করে ডিম ম্যাক্সিমাম টাইমে আমরা কিনে থাকি। তারপর বলছে যে আ বক্স অফ ড্যাশ। তো এখন দেখো বক্স অফ চকলেটও হয়, হ্যাঁ চকলেট অনেক সময় প্যাকেটেও পাওয়া যায়, আবার চকলেট কি হয় বক্স করাও থাকে, তাই না। দুভাবেই কিন্তু আমরা আমাদের চকলেট কিনতে পারি। তারপর ধরো ফেসিয়াল টিস্যু। এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো যে ছোট যে প্যাকেটগুলো আছে না, যেগুলো হচ্ছে আমরা হয়তো বাইরে যাওয়ার সময় পকেটে করে নিয়ে যাই, তো সেটা কিন্তু প্যাকেট করা থাকে। আবার বাসায় যদি তুমি কোনো ফেসিয়াল টিস্যু ব্যবহার করো একটু বড় আকৃতির, সেটা কিন্তু বক্সেই থাকে। আবার ধরো পেন্সিল যখন তুমি কিনো, কালার পেন্সিল হোক বা অন্য যে কোনো ধরনের পেন্সিল হোক, সেগুলোও কিন্তু কি থাকে বক্সের মধ্যে থাকে। তো এই পেন্সিলটাকেও তুমি কি করতে পারো বক্সের সাথে যোগ করতে পারো। তারপর হচ্ছে রোল অফ পোস্টার পেপার, অর্থাৎ এই যে পোস্টার পেপারগুলো এগুলো কিন্তু রোল হিসাবে বিক্রি করা হয়। তারপর যেটা আছে যে নোটবুক, অর্থাৎ একটা নোটবুক। তো আমরা সাধারণত একটা খাতা বা দুইটা খাতা এরকম করে বলে থাকি, হ্যাঁ সুতরাং এই যে নোটবুক কথাটাকে আমরা কি করতে পারি এর সাথে নিয়ে নিতে পারি। তারপর ধরো জার অফ হানি লিখেছি আমি, অর্থাৎ হানি কথাটাকে আমি জার অফের সাথে মিল করেছি, অর্থাৎ এক বোতল কি মধু, হ্যাঁ মধু সাধারণত জারেই থাকে। তারপর লাস্ট ওয়ান যেটা বলছে আ শিট অফ পোস্টার পেপার। এখন দেখো পোস্টার পেপার জিনিসটা আমরা রোল হিসাবেও কিন্তু কিনে থাকি দোকান থেকে, আবার শিট হিসাবেও কিনে থাকি। তো এইভাবে করে তোমরা কি করতে পারো, তোমাদের এই যে ছকটা এটা মিল করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের যে কোনো ধরনের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।